Assalamualaikum. Selamat Bijona, kami suka bo. Assalamualaikum, selamat kamu aja. Jelas lawaikin lagi. ব্রাশ করো। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। আমি আজকে কি করছি জানেন? সকাল সকাল গোসল করে ফেলছি, কারণ দুই মেয়ের একসাথে স্কুল। আমি গোসল করার টাইম পাবো না, তাছাড়া বাইরে প্রচুর কুয়াশা পড়ছে, এখনো পর্যন্ত সূর্যের দেখা নাই। তো ভাবলাম আগে গোসলটা সেরে ফেলি, তারপরে রান্না করবো, তাছাড়া আমার বাজার করতে হবে। তো বাজার টাজার করতে গেলে ঝামেলা হয়ে যাবে, এসে গোসল করাটা। হালকা করে একটু রেডি হলাম। কলিজার বোনেরা লাইক কমেন্ট করিয়েন, বুঝছেন? লাইক কমেন্ট করলে ভালো লাগে। আমি এই লিপ বামটা এখন ব্যবহার করতেছি, খুব দারুণ, খুব। অনেকদিন পরে এই 3 পিসটা পরলাম, অনেকদিন বলতে 2-3 মাস হয়েছে। আমার আগের লিপ বামের থেকে এই লিপ বামটা অনেক ভালো, সফট। তাই ব্রাশ করে ফেলো মা, হালকা করে একটু আইব্রো করব, বেশি না। আমি সবসময় আইব্রো হালকা করেই করি, ভাল লাগে। হালকা করে একটু কাজল দিব। রেডি হয়ে গেলাম। গৃহিণীদের একটাই কাজ, যাই করো এক দৌড় দাও রান্নাঘরে, আর আমরা অবস্থা এখন সেটা হবে। চলেন রান্নাঘরে যাই। তো স্ট্যান্ড পাল্টাই নিলাম। ইভাকে গোসলে পাঠাই দিচ্ছি, বলছি তুমি গোসল করে ফেলো, আম্মু রান্নাঘরে কাজ করে ফেলি। গতকালকে তরকারি অনেকগুলো রয়ে গেছে, মাছের ডিম ভাজি, আলু, মোটামুটি অনেক কিছু আছে। আজকে শুধু আমি পাতলা ডাল আর আলু ভর্তা রান্না করব। রান্নাঘরের কি অবস্থা! এই দানাগুলো রাতে ধুয়ে রাখছিলাম, এখানে থাক, তুলে রাখবো। রান্না করতে গেলে হাত মোছার জন্য জিনিসপত্র লাগে। সর্বপ্রথম আমি ভাত বসিয়ে দিব, ভাতের পুতুলকে ও ফ্রিজে। তাই দরজা বন্ধ কর, তোর গান বন্ধ কর, শব্দ আসে। বাথরুমে ঢুকে কোন কোন বাচ্চারা গান গায় আমাকে জানাতে পারেন। তাইফা সাউন্ড কমাও। এই যে ভাতের পাতি, ভাত তো আছে কিছুটা, ওইটা খেজুর দিয়ে খাওয়া যাবে। নর্মালে রাখি দিছি, ভালো থাকবে। এইগুলো ঠিক আছে। কালকে রাতের থালা বাসন জমে আছে, ধুই নেই, এগুলো আজকে ধুইতে হবে। যে ভাত আছে এর সাথে অল্প চাউল দিব। বিসমিল্লাহ। কালকে এক সাইড করে নিছি। তাইফা প্রথমে কি করে জানেন? বাথরুমে ঢুকতে চায় না, এবার ঢোকা হলে আর বের হতে চায় না। কি এক সমস্যা যদি বিশ্বাস করেন।
টাইফয়েড গোসল না করবো না, এরপরে টাইফয়েড বের হওয়া ঠান্ডা লাগবে, এই হচ্ছে অবস্থা। ভাতের আঁশ লেগে আছে এখানে, ঘষা দিয়ে পরিষ্কার হয়ে উঠতে। বিসমিল্লাহ, চুলাটা জ্বালাই দিই। চুলা জ্বালানো কাগজ কোথায় রাখি দেখেন, হাত ভিজা থাকলে আবার গ্যাস লাইট জ্বলে না, কি এক আজব কথা। বিসমিল্লাহ। ডাল আছে নাকি আমার ঘরে? না কি যেন একটা পোকা ঢুকছে বুঝছেন, সোনার ডাল, মুসুরের ডাল নাই। এই গুঁড়া গুঁড়া একটা পোকা। আমি যে শ্বশুর বাড়ি গেছিলাম তখন যে আলু পেঁয়াজ টিয়াজ কি আসছিল, এখন পচে গেছে যে। এখন আসার পরে আমি বেশ ভালোই সেই পোকাগুলা দূর করছি, বাট সব দূর হয় না। যাই হোক, আমি ডাল রান্না করব, শুধুমাত্র মুসুরের ডাল নাই, সোনার ডাল আর মুসুরের ডাল মিক্স করা, সমস্যা নাই। এই চারটা হচ্ছে মুসুরের ডাল। ডাল দিয়ে রুটি দিয়ে খাবা? পলিথিন যদি এত শক্ত হয়, এটা পাতলা করে রান্না করি, ঠিক আছে? তাই গোসল করে আসতে দাও। ডালটা ধুয়ে নিলাম, বসাইছি। বিসমিল্লাহ। ওকে, ড্রেস পরে ফেলো এখন, বলছে স্কুলের দলিল যারা জমির ব্যাপার। হ্যাঁ, সেটা দুইটা তুমি খাইও। হ্যাঁ বাবুরে বাবু, তাই হয়তো নতুন জুতা পাইছে, আরে রুচে রাখছে জুতা, তাই স্কুলের জন্য নতুন জুতা কিনছে, আপনারা তো দেখেন নাই। ধরো, তুমি একা একা বেল বাঁধতে পারো না? ধরো ধরো না, এই না শিখছে, তুই দেখ কিভাবে বেল বাঁধতে হয়। দুষ্ট বালিকা, দুষ্ট মেয়ে, মার কলজে, মার পরানটা, মার সব, মার জীবনটা, মার দুধের বাচ্চাটা, মারা গুন্ডা বাচ্চা, গুড়া বাচ্চা, ঠান্ডা বাচ্চা, মার সব, মা পৃথিবী। তুমি ক্লাস 3-তে পারো? আমার তো মনে হচ্ছে আমি নার্সারির একটা বাচ্চাকে রেডি করতেছি। এত ছোট বাচ্চা আমার, এত ছোট বাচ্চা আমার। যাও, এত সময় পড়বা নি, পাগ আমি যাবে পরে পড়িও। ফ্রিজে রুটি আছে নিশ্চয়, আমি কি রে খাইব? ওরে বাবুলো, রিগে রুটিও তো নাই মনা, লুচি বানাই দিন। দুষ্ট মেয়ে, লুচি খাবে কি? আমার ঘরের সব বাজার মোটামুটি শেষ, আটাও শেষ, বুঝছেন? পয়সান আটা নাই, সামান্য একটু আছে, তো তাইটাকে আমি লুচি বানাই দিব। এইটুকু নিলাম, ওইটুকু আটায় 5টা লুচি হয়েছে। বড় মেয়ের জন্য 2টা, ছোট মেয়ের জন্য 2টা, আর আমি একটা খেলে খেলাম, না খেলে নাই। এই যে, আমাকে একজন বলছিলেন লুচির রেসিপি শেয়ার করতে, বাট আজকেও হইল না, তাড়াহুড়ো থাকলে হয় না। আর আমার চ্যানেলে লুচি, রুটি
এগুলোর ভিডিও আছে, আমি যদি হাতের কাছে পাই তাহলে কমিউনিটিতে দিয়ে দিব, দেখে নিয়েন। দেখো আমি বিস্কিট ব্যাগও পিঙ্ক কালার, আমার পেন্সিল ব্যাগও বক্সে পিঙ্ক কালার, আর আমার পেনগুলা পিঙ্ক কালার। হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর। টাইফার সবকিছু পিঙ্ক, দেখেন আপনারা, আপনাদের কি আছে সেটা জানাতে পারেন না। আমার ওয়াটার বোতল পিঙ্ক। চলেন ভাজি ফেলি। এই দেখেন থালা বাসন এগুলো সব শুকাই গেছে, এই পাশে আনতে হবে। দুই ভাজবো, রাখবো। এদিকে আমার ডালে বলক চলে আসছে। তেলটা ঢালতে হবে, আর তেল ঢালার আগে আমার এটা একটু মুছতে হবে, বুঝছেন। এ বাবু রে বাবু, ইয়ে দিয়ে আটকাইছে। ভেজাল তেলের ভিতরে এত কিছু দেওয়া লাগেনি, দুনিয়ার ভেজাল করে তেলের ভিতরে আবার কত কিছু দিছে, কি কাজ এত কিছু দেওয়ার। বেশি ঢালবো না, অর্ধেক ঢালবো। একটু টুকটো হয়েছে না আসলে। জি মা, লুচি নিয়ে যাইও। আমি তোমার জন্য আজকে অনেকগুলো ডিম কিনবো, ওই দিন 2 হালি ডিম কিনছি, শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। ইয়েতে ধরেও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেজুর খাইছিলে? একটা খেজুর খাইছো, আম্মু খাওয়াই দিব। এই বেবি, এটা তোমার ফেভারিট মিষ্টি কুমড়া, তুমি মিষ্টি কুমড়া কাবাব খাও না? এই দেখো তোমার জন্য আমি কি করছি, টুপি, এর ভিতর তুমি ঢুকিয়ে যেতে পারবা, ঢুকো, আমি তোমাকে খাইয়ে দেবো। গলম গলম বেবি, সো সুইট বেবি। এরকম করে না বেবি, আমি তোমার সাথে পারবো না তো, আমি হেরে গেছি। আসো মার কই যেন, আচ্ছা আসো। মিষ্টি কুমড়ো কেন বমি করবে? আমার বেবির শক্তি দরকার আছে, পুষ্টির দরকার আছে, সবজি খাবে, মাছ খাবে, ছোট ছোট বেবিরা সব খায়। বেবি তাহলে মাছের ডিম দি, মাছের ডিম দি, আলু দি দাও। সবজি খেলে অনেক শক্তি হয়, যেটা আমার বেবিটা বুঝে না, আমি খাওয়াই দিব, ঠিক আছে। বিসমিল্লাহ। 2টা লুচি সব খাবা, ঠিক আছে। তুমি চাইলে সবগুলা খেতে পারো, খাবা না? তো ঠিক আছে, তাইফাকে খাইয়ে তারপর ফিরে আসবো। শোনা শোনা মেয়ে করে খাবে কি?
কলিজার বোনেরা, হাতের এই ফুলটা মাথাটা আর কি পুরোটা ঝেড়ে নিছি, ওই ঝেড়ে বলতেছি ব্রাশ দিয়ে মুছে নিছি, পুতুলগুলা মুছলাম, ময়লা হয়ে গেছিল। তুলে রাখি আমার মেয়ের পছন্দের পুতুল। কাজ যেন শেষই হতে চায় না। রে বাবুরে বাবুরে বাবুরে, এই রেন্টু ভিতরে ঢুক। এই পুতুলগুলো আমার মেয়ের ফেভারিট পুতুল, এদেরকে নিয়ে আমার মেয়ের রাতে খেলা করে। তাইফা সাহসায় বাড়ি আসছে কিনা? বড় মেয়ে মনে হয় চলে আসছে। বসে থাক, দুষ্টামি করবি না, মাপবো তোদেরকে। আমার পাখিটা চলে আসছে। ছুটি আজকে মনে হয় একটু লেটে দিছে, একই টাইম। আর একজনের ক্লাস হয়েছে দুপুর বেলা, সে সকালবেলা রেডি হয়ে থাকে। ওই আগের টাইম 9টায় ক্লাস ছিল যে, সে 9টা রেডি হয়ে থাকে। বেবি আমার, বেবি আমার সোনা পাখি। লিজার বোনেরা, আমি কাস্টমার রুম ঝেড়ে তারপরে বিছানা চাদর চেঞ্জ করে ঘর দরজা সব কিছু ঝাড়ু দিয়ে ফেলছি। আমার রুমটাও এই যে বিছানার চাদরটা হচ্ছে পরিবর্তন করে ফেলছি। মোটামুটি ঘর দরজা ঝাড়া কমপ্লিট। কম্বলগুলো এখানে ভাঁজ করে রাখছি আর তাসলিমের রুমে। এর ভিতরে আমি অনেক কাজ করছি, 2 ঘন্টা পরে ফিরে আসছি। মোটামুটি এই দেখেন ঘর দরজা সব ক্লিন করে ফিরে আসছি। আর এই রুমের পর্দা বন্ধ, ওই রুমে আমাদের মেহমান আসছে। আমার মামাতো ননদ 2-3 দিন আগে সিজার হয়েছে, বুঝছেন তো। সিজারের পরে বাচ্চার ঠান্ডা লাগছে, আইসিইউতে আছে। তো আমাদের সামনে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে তো মাকে রিলিজ দিয়ে দিয়েছে, বাচ্চাকে আইসিইউতে রাখছে। তো আমার ননদ হচ্ছে আসছে, দেবর আসছে, ননদের হাজবেন্ড আসছে, ওরা ওই রুমে আছে। আর আমি ওদের জন্য রান্না বান্না করতেছি। আমার অবশ্যই রান্না হয়ে গেছে, কি কি রান্না হয়েছে আমি আপনাদেরকে দেখাই। আমি এখানে ডাল রান্না করে নিছি, ক্যামেরায় কালো লাগতেছে কারণ লাইট লাগাইনি। ভাত একবার রান্না করছি, আবার বসাইছি। এখানে কালকের তরকারি আছে। আমি আমাদের জন্য ডাল আর আলু সিদ্ধ দিছিলাম, পরে আপনাদের ভাইয়া বাজার করে দিয়ে গেছে। এখানে আমি আবার ভাত বসাইছি, মেহমান আছে যে ওদের জন্য। আর আপনাদের ভাইয়া হচ্ছে একটা মুরগি এনে দিয়ে গেছে, বলছে মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করতাম। মুরগিটা হচ্ছে কেটে নিব, তার আগে একটু পরিষ্কার করি, একটা ময়লা রয়ে গেছে। আপনাদের ভাইয়া মুরগি আনলে ওই মুরগি দোকানদাররা ভালো করে পরিষ্কার করে না, তো আজকেরটা তো দেখি ভালো করে করছে। ভর্তা করলে ইচ্ছা লাগে, তোরা বলছে ভর্তা না করার জন্য, মুরগি চিকেনের ঝোল করতে বলছে। আমার কথা ছিল তাইফাকে স্কুলে নিয়ে যাব, রান্নাবান্না শেষ করে তাইফাকে স্কুলে নিয়ে যাব, স্কুল থেকে আমি বাজারে যাব, বাজার করে এসে আমি আবার রান্না করব। কিন্তু দেখেন কোনো কিছু আমাদের পরিকল্পনা মোতাবেক হয় না, যা আমাদের সৃষ্টিকর্তা পরিকল্পনা করে সেটাই হয়। কখন কার বিপদ আসে আর কখন যে আল্লাহ কাকে ভালো রাখে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আছে নিমা না, আমাদের লাল টুলটা কই লাল? তো আপনার চিকেন কাটা আমার কাছে ভালো লাগে, দেখেন দেখে দিন। বাবু তুই তো বাপের খবর ভালো জানো, সারতাম। আগে যখন ছোটবেলা দেখতাম আমার মা একটা মুরগির একটা আমি খুলে মনে মনে ভাবতাম আমার মা কি ঘৃণা লাগে না। এখন আমাকে তাইফা সেই প্রশ্নটা করে, আমার তোমার ঘৃণা লাগে না? তবে আমি কিন্তু আমার মাকে
প্রশ্ন করি নাই, মনে মনে ভাবতাম। এটা তো তাইলে তুমি আমার কাজ করছো, আমিও তো তোমার প্রশ্ন করি না। চামড়া থাক সাথে, কি কাটতে কাটতে চামড়া খুলি যায়। শুধু সবকিছু সরে যাচ্ছে। ঠিক আছে, কলিজার বোনেরা, সব চিকেন গুলো আমি হচ্ছে কেটে নিচ্ছি। আর এইভাবে জালিতে ধুলে ময়লাগুলো এই দেখেন সব বের হয়ে যায়। আমার মনে হয় এরকম ধুলে বেশি সুবিধা, পরে একটা মেলা খোলা কিছুটা দিয়ে নেবে। ঠিক আছে, সব রান্না করবো? হ্যাঁ, মানুষ আছে তো। ওই আমরা যেহেতু কাকারা আইব না, আসবে, আঙ্কেল আইব, কুকুরও আছে 2 জন। চিকেন গুলা ধুয়ে নিছি ভালো করে, 4-5 বার ধুইছি। আর পেঁয়াজ কেটে নিছি। চিকেনটা বসিয়ে দিই, বড় পাতিলটা বসাবো, নাহলে ধরবে না। সবকিছু রেডি, শুধুমাত্র ভাতটা দিতে বাকি। মশলাগুলো নামাইনি তো, হলুদ কই, আমার অনেক মশলা শেষ। মরিচ ঢালতে হবে। কি আছে এর ভিতরে? চা পাতা, মরিচ আছে, কি সুপ, সরিষা মশলা, বারবিকিউ, বোরহান, একটা রোস্টের মশলা থাকলে তো ভালো হয়। রোস্টের মশলা নেই, এটা কি? আর মরিচে 2টা ঢালবো, বাকিগুলো থাক। যাও, চলে যাও। চিকেনের জন্য মশলা কষিয়ে নিছি। আমার মশলা কষানো হয়ে গেছে, বুঝছো? বারবার মোবাইলের দিকে কেন তাকাচ্ছি বলেন? মাইক্রোফোন উল্টাপাল্টা লাগাই দিয়ে ভিডিও শুরু করে দিই, ঠিক আছে কিনা দেখলাম আর কি। কারণ একটা মাইক্রোফোনে 3টা সেটিং থাকে, মোবাইলের, ক্যামেরার, আর একটা কিসের জন্য। আর একটা কোন ডিভাইসের মনে নাই, আইফোন সরি, মানে অ্যান্ড্রয়েড, আইফোন আর হচ্ছে ক্যামেরা। আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিল, একটু সরিষা বাটা দিছি, বুঝছেন, খেতে ভালো লাগে। হ্যাঁ, কিসের চাবি? ঠিক আছে। আর আলু তো সিদ্ধ, আলু না কষাইলেও হবে, কষাই তো পানি দিয়ে দিই হালকা, ঢেকে দিলে পানি বের হবে ভিতর থেকে। চিকেন রান্না যেমন ঝামেলা নাই, এটা কষাবো, জলের পানি দিব, যখন হবে তারপর ফিরে আসবো। ঠিক আছে, ওই যে রেডি হচ্ছে। গরম পড়ে নাকি? তোর ঠান্ডা লাগে, আর আমার কাছে সেই লেভেলের গরম লাগে। কেন রে, তুই আজকে ক্যামেরার সামনে সালাম দিছিস? আসসালামু আলাইকুম। এত মুখের ভিতর নিয়ে আসো কেন? আচ্ছা, দূরে নি বল। আসসালামু আলাইকুম।
আমার হাত আমি এখন অনেক বিজি, তাই আপনাদের সাথে দেখা হচ্ছে না। যাই হোক আমার হাত কাঁপতেছে, কেন জানি না। আমি একটু রেস্ট করি, তারপরে ফিরে আসবো। কলিজার বোনেরা, মেহমানদের খাইয়ে দিয়েছি বুঝছেন, আর এখন আমি খাবো। এই হচ্ছে তরকারির কালারটা, সুন্দর হয়েছে তাই না? আমার জন্য নিয়ে নিছি। এসে সবার খাওয়া শেষ। ভিডিওটা আপলোড দিলাম ভাত বাড়তে বাড়তে। ভিডিও আপলোড দেওয়ার কথা মনে ছিল না, 2:30 বাজে গেছে, তখন মনে হয়েছে ভিডিও আপলোড দিনে। খাই, আমি প্রচুর ক্ষুধার্ত। চিকেনটা হালকা ঝাল ঝাল করে রান্না করছি। অনেকদিন আপনাদেরকে খাওয়ার ভিডিও দেই না, আজকে খাওয়ার ভিডিও দেবো। বিসমিল্লাহ। এরকম আর কি। আর আমার সব থেকে ফেভারিট পার্ট গিলা। খাওয়া দাওয়া শেষ করলাম, আমার মাথায় প্রচুর ব্যথা করতেছে। ফ্যানটা একটু চালাই, গরম লাগে। হ্যাঁ, ঘুমাই গেছে, শুনলে শেষ। কলিজার বোনেরা, 5টা বাজে ফিরে আসলাম। একটু শুইছিলাম তো ঘুম হয় নাই। মেয়েদেরকে স্কুলে আনতে যাইতে হবে, সেই প্যারাটা যদি মাথায় থাকে ঘুম হয় বলেন? ঘুম হয় নাই। তো তাসমিমের আব্বু যে 2 মেয়েকে নিয়ে আসলো, একজন চেঞ্জ করতেছে আর একজন এদিকে সব, একজন দুঃখ প্রকাশ করতেছে, তাকে নাকি ম্যাডাম খুব মাইট দিছে। কেন মারছে মা? আমরা বাড়ি গেছিলাম যে, তো দাদা যেদিন মারা গেছে সেদিন গেছি। আর তো আমরা যে বাড়ি গেছিলাম তখন তো আর স্কুলে যাওয়া হয় না 20 দিনের মতো। তো কি হোমওয়ার্ক দিছিল? কোন সাবজেক্ট হোমওয়ার্ক দিছে? বাংলা। তো আমি তো জানি না, করাই নাই, এই জন্য আমার বেবিটাকে নাকি ম্যামে মার দিছে। আবার ম্যামে তো মারছে, বেবির বান্ধবীও বেবিকে উল্টাই পাল্টাই মারছে না। ওকে ওর কথা আর আমার সামনে উঠাবা না। বান্ধবী কিভাবে বান্ধবীকে মারে এটা তো আমি বুঝলাম না। কালকে যে জিজ্ঞাসা করব যে কিভাবে মারলো, বকা দিছে, মাইর দিছে। আমি খাইছি, বাদ 2 লোকমা খাইছে, তুমি কয়টা খাও, ওকে কয়টা খাওয়াই দাও যাও। ও মা কত খাবে, এত জলদি পুরাই সাই কই মারছে সাই। আরে এই জায়গাটা ফুলে গেছে আমার মেয়েটার। ম্যামটাকে বলতে পারতা যে ম্যাম আমরা তো আসলে বিপদে পড়ে আসি নাই, আমরা যে স্কুল তো এমনি বন্ধ দেই না, বলতে পারতা তুমি। সিকু বান্টি চালাই রাখি, এসে মোবাইল দেখতেছে, আর আমি রান্নাঘরে চা বসাইছি, চা দেখতে হবে। মেহমানদের জন্য নাস্তা তৈরি করতেছে, মায়ের চা বিস্কিট এটাই সন্ধ্যার জন্য। আর আম্মু হচ্ছে খালামণি বা আন্টি যেটাই বলেন, আন্টির সাথে ফোনে কথা বলতেছে। আন্টি নাকি শরীর খারাপ, তাই। এখানে হচ্ছে বিস্কিট দিবে। আর একজন বড় বোন থাকলে কত সুবিধা। ওই কি জানি তুলসী পাতা আসেনি, হ্যাঁ তুলসী পাতা সারাইলে কাশি যাইতে হবে। খালি মেয়ে
এখানে হচ্ছে দুধ চা। আমি সবকিছু মেবি আগে থেকে রেডি করে রাখছি। এই তো এখন শুধু লিকার বানিয়ে দিয়ে দিবে। Nega poi campariella. Ta gamla miona. ঠিক আছে। আর এই নাচনি বুড়ি এখানেও নাচতেছে। চিকেন আনছিলাম তো ভাইয়া আনি দিছে চিকেন দিয়ে আলু দিয়ে রাঁধছি পড়া চিকেন কি আনাই করছি চা করি রে বোন সন্ধ্যা হয়ে গেছে চা লাই কি কি শিখতে বলে বোনের কাছে বোনের সারা জীবনে শিখতে হয় সমস্যা নাই বন্ধ হয়ে গেছে বুঝছ না যদি নাটকে গিয়ে ধরাই দিন তো দেখবি মানুষের সাইড যারা দেখতেছে এরা ভালো বুঝছো আমার সবাইকে ডাকতেছে চা খাওয়ার জন্য। কলিজার বোনেরা সবার সাথে চা খাচ্ছি কেউ ক্যামেরার সামনে আসবে না শুধু আমার একটা দেওর আছে আন্তর হাই দাও হ্যালো ছোট ছোট দেবররা বড় হয়ে গেছে মাশাআল্লাহ মেয়ে দেখেন তো ঠিক আছে চা খেয়ে ফিরে আসবো কলিজার বোনেরা সব কাজ শেষ খাওয়া দাওয়া শেষ আমি শুয়ে পড়ছি লাইট অফ আপনাদের ভাইয়া খেলা দেখতেছে এই যে অন্ধকার দেখা যায় না ওই দেখেন খেলা দেখে আর ভিডিও শেষ করার কথা মনে নাই তো ঠিক আছে টাটা বাই বাই বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে আল্লাহ হাফেজ